কারোর জন্য মরে যাওয়া কি ঠিক? যদি কেউ নিজেকে শেষ করে দিতে চায় কারোর জন্য বাদ দেয়, আমার তার প্রতি স্নেহ মায়া করুণা কিছুই হয় না। আমার মনে হয় যে এই মানুষটা মানসিক রোগাক্রান্ত ছিল এবং সে দেখায় নাই, আলসামি করে এটা সে ঠিক করে নাই। ধরো আজকে যদি তোমার পা ভেঙে যায়, তুমি ডাক্তারের কাছে যাবা। তোমার যদি মন ভেঙে যায়, তাহলে তো তোমার ডাক্তারের কাছে যেতে হবে। মনোরোগ বিশেষজ্ঞ যারা মন নিয়ে কাজ করেন তাদের কাছে যাইতে হবে। তুমি পায়েরটা ট্রিটমেন্ট করছো, মনেরটা করছো না, তাহলে কি তুমি আলসা, তুমি বোকা, তুমি অসচেতন এবং নিজের প্রতি কেয়ারলেস। মানুষদের তো ভালোবাসা দেখানোর আসলে জায়গা নেই। সম্পর্কের জন্য কেউ যদি নিজেকে শেষ করে, আসলে আমার তার প্রতি আই ফিল প্রিটি ফর হিম অর হার। সম্পর্ক তৈরি হয় একটা নির্দিষ্ট বয়সে, লাইক 25 বা 30 বছর বয়সে কারো প্রেম হয়, বিয়ে হয়, যদি ডিভোর্স হয় বা পরকীয়া হয়, হোয়াট এভার হ্যাপেন, যে কোনো কারণে সম্পর্ক ভঙ্গুর হয়, টেকে না। তুমি সম্পর্ক ভাঙতে পারো কোনো ভুল হইলে, অপরাধ হইলে, তুমি নিজেকে তো ভাঙতে পারো না। তোমার পরিচয় তো তুমি সম্পর্কে না, তুমি মিম, তোমার নিজের একটা পরিচয় আছে। তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার মা বাবা, তোমার ভাই ব্রাদার, অনেক কিছু দিয়ে তুমি শুধু একটা হাজবেন্ড, শুধু একটা গার্লফ্রেন্ড, শুধু একটা বয়ফ্রেন্ড দিয়ে তো একজনের পরিচয় না, বা ওই সম্পর্কটুকু দিয়ে তার পরিচয় না। সো ওই সম্পর্কটুকুর জন্য যদি কেউ শেষ করে দেয়ার ফিল করেন নিজেকে, প্লিজ টক টু মেন্টাল হেলথ কাউন্সিলর, টক টু ডক্টর, টক টু এনিওয়ান। আপনি মানসিক রোগ আক্রান্ত, আপনি জানেন না কোনটা আপনার করা উচিত, এবং এটাতে লেট করতে হয় না, তাহলে ঝামেলাগুলো